হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেনিং উইথ মিষ্টি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এই আম গাছটার গ্রাফটিং করব আমি। দেখো কেমন হলুদ হয়ে গেছে, পাতা বৃদ্ধি হচ্ছে না। 1 বছর ধরে 1-1.5 বছরের বেশি হবে এই টবে রয়েছে। তো কিন্তু আমি কোনো গ্রাফটিং করিনি, কোনো রুট কাটিনি আমি, তাই জন্য এরকম বৃদ্ধি হচ্ছে না, হলুদ পাতা হয়ে গেছে দেখো। তো আজকে আমি এটাকে তোমাদের সাথে শেয়ার করব কীভাবে করতে হয়। ফার্স্টে আমি 2 দিন ধরে টবে মাটি দিয়ে দেখুন নরম করে নিয়েছি, মাটির উপর থেকে তুলে নিয়েছি, ইজি, আমার সহজ হচ্ছে একদম। তারপর দেখো অনেকটা তুলে ফেলেছি। এইভাবে কিন্তু তোমাদের প্রত্যেক যে টবে যারা তোমরা ফল গাছ করো তাদের মাঝে মধ্যে রুট কিন্তু এভাবে কেটে দিতে হবে, নাহলে গাছের বৃদ্ধি হবে না আর গাছটি ভালো হবেও না। এই যে তুলে ফেলেছি আমি পুরোটা, দেখো তোমার দেখাচ্ছি কতটা শিকড় ভরে গেছে। এই দেখো কত শিকড় দেখেছো, পুরো শিকড়ের চাং ধরে গেছে একদম একটা। তো আমি শিকড়গুলো এখন কেটে দেবো। এই দেখো পুরো শিকড় আর শিকড়। শিকড়গুলো এভাবে কেটে দিচ্ছি, দেখো খুরপি দিয়ে, যেটা দিয়ে আমি মাটি কোপাই সেটা দিয়ে আমি কেটে দিচ্ছি। এই গাছটি কিন্তু বয়স আমার 3 বছর হতে যাচ্ছে, এবছর 3 বছর হয়ে গেছে গাছটা। এটা কিন্তু চারা গাছ, এটা আমি বনসাই করছি, চারা গাছেরই বনসাই, কোনো রুট কাটা নেই। দেখো কতটা শিকড় বেরিয়েছে। তো আমার গাছটি কাটা হয়ে গেছে, এবার আমি নতুন একটা টব নিয়েছি। ফার্স্ট আমি বাড়ি ঢেলে নিলাম কতটা, যাতে শিকড়ের জলটা বেরিয়ে যায় নিচের থেকে। এই যে বালি, এবার চারাও দিতে হবে ফুটোর মাথায়, তাহলে জলটা ঠিকঠাক করে বেরোবে। যে চারাও আমি দিয়ে দিচ্ছি। এবার আমি মাটি দেব। দেখো ওরকম শিকড়টা ধরে গাছটা ধরে আমি বসিয়ে দিলাম ঠিক সোজা করে। এবার উপর থেকে মাটি দিয়ে দেবো। দেখো এভাবে মাটি দিয়ে দিচ্ছি। আমার মাটি দেওয়া হয়ে গেছে, এবার আমি গাছটাতে জল দিচ্ছি। দেখো দেখবে কত ইজি জলটা বেরিয়ে যাচ্ছে, যেহেতু নিচে বালি দিয়েছি। মাটি ভালো করে করে চেপে দিচ্ছি যাতে আর একটু যেটুকু দরকার মাটি আমি আরও দিতে পারি। আর গাছটাতে কিন্তু প্রত্যেক সপ্তাহে আমি জৈব সার নিজে বাড়িতে তৈরি করা সেই সার দিই, আর মাঝে মাঝে নিম খোলের জলও দিই। তোমরা ওইভাবে দিতে পারো যাতে গাছটার ভালো বৃদ্ধি হয় এবং ফুল ফলও আসবে। মিনিমাম 5 বছরের নিচে তো গাছে ফল আসে না চারা গাছে, তো আমার সঙ্গে 3 বছর হয়েছে, আশা করি আর 2 বছরের মধ্যে চলে আসবে। আমি কিছুটা সর্ষে খোলের ভেজানো জলও দিয়ে দিলাম, দেখলে তোমরা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।